মামলা ভাইরা আমার, এমন কিছু মামলা যে মামলাগুলোর সাথে আপনার নিজের সম্পর্ক নাই, এই মামলাগুলোর সাথে অন্য কারোর কোনো সম্পর্ক আছে, কারোর সাথে কোনোভাবে সম্পর্ক আছে, মামলার অন্যের অধিকারের সাথে কোনো সম্পর্ক আছে, এই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম শ্রেণীর মামলার মতো ঝুলন্ত, প্রথম শ্রেণীর মামলা তো চোখ বন্ধ করে জাহান্নাম, সরাসরি জাহান্নাম, আর এই শ্রেণীর মামলা এগুলোতে কোনো মুক্তির কোনো উপায় নাই, যার অধিকার তাকে অধিকার ফেরত দেওয়ার আগ পর্যন্ত। আর কিয়ামতে অধিকার ফেরত দেওয়া যাবে তো? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একবার জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কোন লোকটা অভাবী এবং দরিদ্র? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে, আমাদের এলাকাতে, দেশে গরিব, যাদের টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, অ্যাসেট ট্যাসেট নাই, এদেরকে আমরা বলি গরিব মানুষ, অভাবী মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি সেই অভাবীর কথা বলিনি। এই অভাবী তো আসল অভাবী না, যে রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে চায়। এই লোকটা যখন মারা যাবে, আপনি আমি যখন মারা যাব, যারা পয়সা করি আছে তারা যখন মারা যাবে, সবাই এক কাতারে চলে যাবে না? একই কবরে, একই মাপের কবরে, একই ধরনের কাপড় চোপড়ে, একই ভাবে সবাই এক কাতারে শামিল হয়ে যাবে। তাহলে এই দারিদ্রতা, এই গরিব মানুষের গরিবী আর দারিদ্র, এটা তো সাময়িক, অল্প সময়ের জন্য, এরপরে এটা সমান হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, আসল এবং প্রকৃত অভাবী এবং গরিব মানুষ হলো ওই লোক, যে লোক আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমলের পাহাড় নিয়ে হাজির হয়েছে, অনেক সওয়াব, অনেক আমল নিয়ে একত্র হয়েছে। সে আমলগুলোর মধ্যে নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, ওয়াজ মাহফিল শোনা আছে, ওয়াজ করা আছে, ওয়াজে টাকা দেওয়া আছে, হরেক রকম আমল আছে। আমলের পর্সা নিয়ে, আমলের সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, মুখ ফুলাইতে ফুলাইতে, মুছে তাও দিতে দিতে, যে আজকে তো জান্নাত আর ঠেকায় কে, এত আমল, এত সওয়াব। এরপরে আল্লাহর বিচারের সেই দিনে আল্লাহর কাঠগড়ার আসামি হিসেবে তাকে দাঁড় করিয়ে এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এত আমল নিয়ে লোক হাজির হয়েছে, এত বড় হুজুর, এত বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আমলদার, হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব, সবই বুঝলাম। আল্লাহ, এই লোকটা ছাত্র জীবনে, আমরা যখন একই কলেজে পড়েছিলাম, আমরা যখন একই মাদ্রাসায় পড়েছিলাম, আল্লাহ আমাকে একটা গালি দিছিল, অন্যায়ভাবে গালিটা দিছিল, আমি দুর্বল ছিলাম, তার অনেক পাওয়ার ছিল, প্রভাব ছিল, রাজনৈতিক, পেশি শক্তি, টাকার শক্তি, বাপের শক্তি, বংশের শক্তি, অনেক পাওয়ার ছিল। আল্লাহ, পাওয়ার খাটাই একটা গালি দিছে, কিচ্ছু বলতে পারি নাই, আজ আমি তার বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার কাছ থেকে চাঁদা নিছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইলটারে ঠেলা দিছিল, আমি কিছু বলতে পারি নাই। ভয়ে এক একজন এক একটা মামলা নিয়ে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি মানুষের যে হক নষ্ট করছো মুখ দিয়া। রিকশাওয়ালা, অনেক সময় আমরা দেখা যায় যে চুনের থেকে নুন খসলে একটা খারাপ কথা বলে ফেলি, তাই না? একটা শক্ত কথা বলে ফেলি, অনেকে গায়ে হাত তুলে ফেলি, বেচারা কিচ্ছু বলতে পারে না। আপনি মনে করেন যে এগুলো এমনি এমনি কোনো সুরাহা হবে না, এসব মামলার নিষ্পত্তি হবে না? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় প্রতিটি আচরণ, প্রতিটি আচরণ, প্রতিটি আপনার নড়াচড়া, প্রতিটি কাজের বিচার সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকশাওয়ালা বলবে, আল্লাহ একটু ব্যস্তম হয়েছে, সে আমাকে মা বাপ তুলে গালি দিচ্ছে, আমার গায়ে হাত তুলছে। আল্লাহ, আল্লাহ ইয়াং মানুষ ছিল, বন্ধু বান্ধব ছিল তারা কয়েকজন, আমার কিছু বলার ছিল না। একটি মানুষ নাই যে সেদিন আপনাকে ছাড় দিবে, এমনকি আপনার বাপ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব, কেউ কাউকে ছাড় দিবে না, সবাই সবার হক বুঝে নেবে সেদিন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমলওয়ালা, আমলের তো পাহাড় নিয়ে আসছো, মাশাআল্লাহ, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিন, নফল নামাজ, ওয়াজ শুনতে শুনতে ফানা ফানা হয়ে গেছো, সওয়াবের পাহাড় নিয়ে আসছো, ভালো কথা। এরে গালি দিছো,
এখন তো আর প্রতিশোধ নেওয়ার উপায় নাই, কারেন্সি আখিরাতের হলে সব, দুনিয়ার টাকা পয়সা তো আর নাই, সেখানে জরিমানা দিবে, সওয়াব দিয়ে দাও। আরেকজন আসছে, আল্লাহ আমার ধাক্কা দিছে, সওয়াব দিয়ে দাও। আরেকজন আসছে, আল্লাহ আমার জমি আইল ঠেলছে, সওয়াব দিয়ে দাও। দিতে দিতে যারা সমস্ত সওয়াব যখন শেষ হয়ে যাবে, তখনও বাদীদের সংখ্যা শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই কপাল পোড়া তো আর আমল নেই, এবার তোমাদের যে গুনাহ আছে, গুনাহ পাপ আছে, সেই পাপগুলা অপরাধের মাত্রা অনুযায়ী কিছু কিছু পাপ তার আমল নামা যোগ করা হবে। করতে করতে যেই লোকটা আমলের পাহাড় নিয়ে হাজির হয়েছে আল্লাহর দরবারে, কিছু সময়ের মধ্যে তার আমল শেষ হয়ে গুনাহের পাহাড় তার মাথার উপরে উঠবে। দেউলিয়া হওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা আমার, এই লোক হলো সত্যিকারের দরিদ্র এবং অভাবী, যার দরিদ্র আর কখনো গোছাবে না, দূর হবে না, এই দারিদ্র নিয়ে সে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। এই হাদিস কি বলছে ভাইরা আমার? এই হাদিস বলছে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এই 3 নম্বর টাইপের যে মামলা হবে আখিরাতে আল্লাহর আদালতে, এই মামলার আসামি যেন কেউ না হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত, দুনিয়াতে যদি কারোর প্রতি জুলুম করে থাকো, একটু বকাঝকা দিয়ে থাকো, ধাক্কা দিয়ে থাকো, গালমন্দ করে থাকো, না বুঝে করে ফেলেছ, মাথা গরম হয়ে গেছে, যখনই সুযোগ হবে সেই দিন আসার আগে সেগুলো চুকায় নাও, মাপ চেয়ে নাও। যেদিন মানুষ তো মানুষ, দুইটা ছাগল একটা আরেকটার সাথে গুতাগুতি করেছে, একটা মাথায় শিং ছিল আর একটা শিং ছিল না, যেটা শিং ছিল ওই চান্সে সে শিং দিয়ে শিং নায়রাটারে অনেক বেশি গুতাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন, মাটি থেকে আবার সৃষ্টি করবেন, করে বলবেন, ও শিং নায়ালা, তুমি, তার মাথায় আল্লাহ তাআলা শিং দিবেন, দিয়ে বলবেন তুমি এবার তাকে সমপরিমাণ গুতা দাও, দিয়ে তুমি প্রতিশোধ নাও। এরপরে বলা হবে মাটি হয়ে যাও, তারা মাটির সাথে মিশে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, তোমরা এগুলোকে রূপকথার গল্প মনে করিও না। সেদিন যখন ফেসে যাবে, সেদিন আফসোস করতে থাকবে, আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে না। এই জন্য ভাইরা আমার, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য 3টা কাজ করতে হবে। 1, ঈমানকে বিশুদ্ধ করতে হবে শিরিক থেকে, কুফর থেকে, ফ্রেশ তাওহীদ এটা নিজের ভিতরে ধারণ করতে হবে। 1। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদতটা যদিও দ্বিতীয় আপাত দৃষ্টিতে, কিন্তু কোন কোন থেকে মানুষের হক, অন্যের পাওনা, এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ। ইবাদতের যে ত্রুটি, আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আর আখিরাতে কিন্তু কেউ কাউকে ছাড়, আপনি দুনিয়াতে যত ভুল করেন, যত অন্যায় করেন, একটু যদি হাত পা ধরে মাপ চান, একটু যদি কাছে চলে যান, খুব কম মানুষই আছে যে আপনাকে মাফ করবে না, ঠিক না বেঠিক? আপনি একটা রিকশাওয়ালাকে একটা চড় থাপ্পড় দিচ্ছেন, গালিগালাজ করছেন, খারাপ কিছু বলছেন, যখনই আপনার মাথাটা নরমালে আসছে, আপনি যদি চলে যান, বলেন, ভাই রিকশাওয়ালা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, মাফ করবে কিনা বলেন? অবশ্যই মাফ করবে ইনশাআল্লাহ। কারণ হলো দুনিয়াতে মাফ করা সহজ, কিন্তু আখিরাতে ভাইরা সবাই চান্স নেবে, আল্লাহর কসম কেউ সেদিন ছাড়বে না। আরে রিকশাওয়ালা তো পরের কথা, আপনার বাপ ছাড়বে না, আপনার সন্তান ছাড়বে না। দুনিয়াতে মনে করতেছেন আমরাই তো, আমাদের পারিবারিক বিষয় তো, পরিবার বলতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের রবকে, প্রতিপালককে। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর ওই দিনকে ভয় করো যেদিন কোনো বাবা কোনো সন্তানের কাজে আসবে না। বাবাও চান্সে থাকবে যে সন্তানকে কোনটা দিয়ে ফাঁসানো যায়। কোন দিন সন্তান একটু শক্ত ভাষায় কথা বলেছে, একটু বেয়াদবি করেছে, একটু হক নষ্ট করেছে, ওই চান্সটা বাপেও নিবে, মায়েও নিবে। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোন ছোট শিশুও নাই, সন্তান নাই যে সন্তান বাপের কোনো উপকারে আসবে, বরং সন্তানও চান্সে থাকবে বাপে কি ত্রুটি করেছিল, কোন হকটা আদায় করে নাই, মায়ে কোন দিন জুলুম করেছিল,
কোন হকটা আদায় করে নাই, এই চান্সে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করে নিজে পার হওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলছেন এগুলো রূপকথার গল্পের মতো মনে হয় না, আমার বাপ মা বিরুদ্ধে নামতে পারে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, মহাসত্য, এটার ব্যতিক্রম হবে না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর আল্লাহ থেকে যেন দুনিয়ার এগুলো তোমাদেরকে প্রতারণা না ফেলে থাকে। এখানকার কোনো বন্ধু বন্ধু নয়, কোনো আপন আপন নয়, সবাই পর হয়ে যাবে কিয়ামতের দিন যখন কারোর আপনি চুল পরিমাণ হক নষ্ট করেছেন। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো এই জন্য বলা, যে জিনিসটা ইসলামে যত বেশি গুরুত্বপূর্ণ ওইটার প্রতি আমাদের তত বেশি অবহেলা, ওইটার প্রতি আমাদের তত বেশি আসলে অবহেলা আমাদের না, শয়তান আমাদের কাছে যেটা যত বেশি গুরুত্বপূর্ণ সেটাকে তত হালকা করে তুলে ধরে। এটা হলো শয়তানের চক্রান্ত। কিভাবে আমি দেখি, এই যে তিন ধরনের মামলার কথা বললাম হাদিসে আসছে আখিরাতে হবে, আল্লাহবাদী মামলা, বান্দাবাদী মামলা আর শিরিক সংক্রান্ত মামলা। তিন মামলা হবে না? এই তিন শ্রেণীর মামলার মধ্যে কোনটার ব্যাপারে আমাদের গুরুত্ব বেশি বলেন তো? আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেই? শিরিকরে গুরুত্ব দেন বেশি। আমাদের সমাজের সাধারণ মানুষের চিত্র বলেন, আপনি নিজে মাশাআল্লাহ মুত্তাকি পরহেজগার, এখন ওয়াজ শুনে বুঝে ফেলছেন, আপনার কথা বলতে বলিনি। কোন মামলাকে আমরা বেশি গুরুত্ব দেই? আল্লাহবাদী মামলাকে গুরুত্ব বেশি দেয়, ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, দান, সদকা, উমরা, হজ, এগুলোর ব্যাপারে আমরা গুরুত্ব দিই, তাই না? আল্লাহু আকবার। ইমানের তো খবরই নেই, আর মানুষের হকের ক্ষেত্রে আরো খবর। ও ভাইরা আমার, অজু ভাঙার কারণ আপনারা জানেন কি জানেন না? একজন মানুষও পাওয়া যাবে না যে অজু ভাঙার কারণ জানে না, ঠিক না বেঠিক? নামাজ ভাঙার কারণ জানি, রোজা ভাঙার কারণ, কিন্তু ইমান ভাঙার কারণ কয়জনে জানে বলে? কয়জন লোক জানে ইমান ভাঙার কারণ? খুব কম সংখ্যক মানুষ, ঠিক না বেঠিক? আরে ভাই, নামাজ ভাঙাটা বড় বিপদ না ইমান ভাঙা বড় বিপদ? নামাজ ভাঙলো, কেউ পড়লো না, আল্লাহ চাইলে তারে মাফ করে দিতে পারেন, কিন্তু ইমান ভেঙে গেল, আল্লাহ মাফ করবেন না? ঘোষণা আছে। তাহলে যেটার গুরুত্ব বেশি ওটার কোনো খবর আছে? কোনো খবর। এরপরে আসেন বান্দার হক। ভাই, বান্দার হকের ব্যাপারে শুধু এটুকু বলি, মসজিদের ইমাম খতিব, মঞ্চের বক্তা, ওয়াইজ থেকে নিয়ে সাধারণ মুসলমান পর্যন্ত, আল্লাহর কসম একজন মানুষও নাই আমরা যারা বান্দার হকের শত শত মামলার আসামি হইনি। বিশ্বাস হয় না? ছোটবেলায় চলে যান, একদম ছোটবেলায় চলে যান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত হিসাবের খাতা খোলে না, বালেগ হওয়ার পরের থেকে ধরেন, স্কুল কলেজ লাইফ থেকে নিয়ে গ্রামে খেলতে গিয়ে একজন আরেকজনের প্রতি জুলুম হয় না? হয় না? না আপনারা সব ফেরেশতা? হয় না জুলুম? আরে খেলা, চুরি, এরপরে মারামারি, এগুলো হয় না? ছোট মানুষ করছে, না বালেগে তো হিসাবের খাতা খোলে নাই, এটা মাফ। কিন্তু ভাইরা আমার, বালেগ হয়ে গেছেন, মারামারি করলেন, দুর্বল পাইয়া দমায় দিলেন, দুইটা খারাপ কথা শুনাই দিলেন, ঘাটা দুইটা বাইর করে দিলেন, আপনার তো মনেও নেই, ঠিক না ঠিক? এরপরে বড় হয়ে আবার একসাথে খেলতেছেন, চলতেছেন, ফিরতেছেন, কিন্তু মামলা হয়ে গেছে না যায় নাই? এই লোক সে কিন্তু আখেরাতে ছাড়বে না। আপনি মনে করছেন ভুলে যাবে, কেউ ভুলবে না, কেউ ভুলবে না, সমস্ত মামলা উঠবে সেদিন। এভাবে যদি হিসেব করেন, কোন রক্ষার উপায় আছে ভাই? এই জন্য ইবাদত গুজার মুসলমান পাওয়া যায়, মানুষের হক সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া কঠিন, বড় কঠিন। ভাইরা আমার, আমরা এই বিষয়ে কথা বলিও না, শুনিও না। আবারও বলছি, ছোটবেলার বিভিন্ন দিক চলে যান, ইয়াংদের মাধ্যমে জুলুমটা বেশি হয় যে আমার যুবক ভাইরা ৩-৪ জন একসাথে থাকলে মনে হয় গায়ে
এমন জোর জোর ভাব মনে হয় যে দুনিয়ার সামনে সব উল্টে পাল্টে ফেলাবো, তাই না? 4-5 বন্ধু যদি একসাথে বাসে উঠেন আর কন্ডাক্টর বেটা এক কথার বেশি দ্বিতীয় কথা বলে, শুরু হয় না হাতা টাতা গোছায়, মানে আরে বাবা, আহা, ওই বেটার কিচ্ছু করার নাই, সে কন্ট্রাক্টর বেচারা এখন মাজলুম, কিন্তু এই মাজলুমের প্রতি জুলুমের বিচার হবে কি হবে না? বুড়া হইয়া ফেরেশতা হয়ে গেছেন, দাড়ি রাখছেন, জুব্বা লাগাইছেন, উমরা করছেন, হজ করছেন, হাজী সাহেব, গাজী সাহেব, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বক্তা সাহেব, ওয়াইজ সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, কত সাহেব, কিন্তু ওই যে মামলা হয়ে রয়েছে, ও ভাই ছোটবেলায় একটা গুনাহ করে ফেলছেন, অন্যায় করে ফেলছেন, আল্লাহর কোন আল্লাহবাদী মামলা আসামি হয়ে গেছে, মরার আগে একটু কেঁদে কেটে মাপ চাইলে হবে কি হবে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহর ভাষা দেখেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা নিজের প্রতি অবিচার করছো, নিজের প্রতি জুলুম করছো, কারোর হক মানো নাই, কাউকে কষ্ট দাও নাই, নিজের প্রতি নিজে অবিচার যতই করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু মানুষের যদি ক্ষতি করে থাকেন, মানুষের যদি হক নষ্ট করে থাকেন, বান্দার যদি অধিকার ক্ষুণ্ণ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং কোরআনের কোন জায়গায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কোন জায়গায় ইঙ্গিতও বলেন নাই যে আল্লাহ তাআলা মাফ করে দিবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছু মানুষ আছে যারা বেসিক্যালি ফ্রেশ, আল্লাহকে এত সন্তুষ্ট করতে পারছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের বান্দাদের কাছে যে ছোটখাটো পাওনা ছিল, ওইগুলা যার কাছে পাওনা ছিল তাকে কিছু অফার টফার দিয়া মাফ করায় নেবেন। সেটা পাইতে হলে আল্লাহর সাথে কানেকশনটা কত ফ্রেশ হইতে হবে। আপনি যদি হাজার হাজার মামলার আসামি হন, হাজার হাজার মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে সে আশা আল্লাহর কাছে করা বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, এইভাবে আপনি যুবক ভাইদেরকে বিশেষভাবে বলবো, যৌবনকালে 2-4-5 জন 6 জন যখন মিলে কোনো কাজ করেন বা রাস্তায় চলেন, চা দোকানে বসেন, আরে বাপরে, চায়ের দোকানের মেসিয়ারকে ডাকার সময় যে স্টাইল থাকে, খেয়াল করছেন যুবকরা কেমনে ডাকে? একা থাকলে কিন্তু ওইভাবে ডাকে না, একা থাকলে বলে এই যে ভাই 1 কাপ চা দেন, তাই না? আর যখন 4-5টা থাকে তখন কি বলে? কে বেটা দিকে আসো, দেরি কেন? কথা কানে যায় না, চোখে দেখো না মানুষ, এটা মুড চেঞ্জ হয়ে যায় না? আল্লাহু আকবার। তাহলে এই যে সঙ্গ, এই যে বন্ধু সার্কেল, এই বন্ধু সার্কেল তাকে কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহু আকবার। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাযুহুম আদুউন লিবাদিন ইল্লাল মুত্তাকিন। এজন্য আল্লাহ বলেছেন, সেদিন দুনিয়ার যত বন্ধু ছিল এরা সবাই শত্রু হবে, বলবে আল্লাহ ওর কারণে ফাঁসছিলাম আমি, সবাই সবাইকে জাহান্নামে নিয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যে বন্ধু তাকে ডেকে আল্লাহর পথে নিয়ে এসেছে, কোরআনের পথে নিয়ে এসেছে, হাদিসের পথে নিয়ে এসেছে, এই বন্ধু শুধুমাত্র তার মুক্তির পথ দেখাবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি আমার নিজেকে নসিহত করছি, আপনাদেরকে শুধু নয়, আমরা সবাই সবাইকে নসিহত করছি। অনেক মানুষের পাওনা আমাদের সঙ্গে জড়িত আছে, ফেসবুকে গালিগালাজ, রাজনৈতিক বিরোধ, ধর্মীয় বিরোধ, এই গ্রুপের সাথে ওই গ্রুপের মিল নাই, এই হুজুর ভক্ত ওই হুজুরের ভক্তের গোষ্ঠী উদ্ধার করতেছে ফেসবুকে, আছে না নাই? হুজুরের পক্ষ হইয়া যদি আপনি একটা করে গালি দেন, অমুকের পুত, কমেন্টে লেখা দিলেন, কয় নাকি সওয়াব হবে? কোথায় কমেন্টে লিখে থুয়ে দিবেন ভাই, খবরও নাই, চলে গেছে, ওটা হইছে না হয় নাই? আল্লাহু আকবার। ওই হুজুর কি আমাদের ময়দানে দাঁড়াবে? শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের ভক্ত, মোহাব্বত, ওনাকে একজন গালি দিছে, ছবি বিকৃতি করছে, ক্রস দিয়েছে, গালি দিয়া কিছু ভিডিও বানাইছে, আপনি ওটার কমেন্টের নিচে লিখছেন অমুকের বাচ্চা তমুক, যা লেখার লিখছেন। কি বলেন? কিয়ামতের দিন আব্দুল্লাহ সাইফুল্লাহ এসে আপনার হাত ধরে বলবে, চলো তুমি আমার জন্য এত কিছু করছো, আল্লাহ ছেড়ে দেন, ও আমার লোক। এসব চলবো? আরে ভাই, 2 নম্বরে দুনিয়াতে চলে, আল্লাহর কাছে চলে? আরে 2 নম্বরে পাওয়ার, রাজনৈতিক পাওয়ার, ক্ষমতার পাওয়ার, আর যত
পাওয়ার, এগুলো দুনিয়াতে দেখানো যায়, আখিরাতে দেখানো যাবে? আব্দুল্লাহ সাইফুল্লাহর কোনো পাওয়ার থাকবে? আহমদুল্লাহর কোনো পাওয়ার থাকবে? অমুক হুজুর তমুক হুজুর, অমুক পুরী তমুক পুরী, কোন পুরীর কোনো পাওয়ার থাকবো? আল্লাহু আকবার। ভাইরা আমার সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমার নামাজি কালামি ভাইরা এক হুজুরের ভক্ত হইয়া অন্য হুজুরকে ঘায়েল করে গালি দিয়া। আছে না নাই বলেন? একদিন বৈশাখী টিভিতে যাচ্ছে এটা প্রোগ্রাম করতে, লাইভ প্রোগ্রাম করতে। তো বৈশাখী টিভির এক লোক গাইতে উঠছে তাদের টিভির গাইতে আমার সাথে। সে হাবভাবে বোঝা গেল যে অত বেশি দিন প্র্যাকটিস করে না। সে বলল, হুজুর মনে কিছু করেন না, একটা কথা বলে। বললাম বলে। বলে যে ফেসবুকে হুজুররা যত আইটেমের গালি জানে, আল্লাহর কসম ভাই এত আইটেমের গালি আর কেউ জানে না। আমি ফেল ফেল করে লোকটার কথা শুনে রইলাম, চিন্তা করে দেখলাম যে মিথ্যা তো বলে নাই বেচারা। এই গালিগুলো কি সওয়াবের উদ্দেশ্যে দেয় না গুনার উদ্দেশ্যে দেয়? সব সওয়াবের উদ্দেশ্যে দেয়, কিন্তু সওয়াব হবে তো না? সওয়াব হবে না? আল্লাহু আকবার। আপনার বন্ধু একজনের সাথে তর্ক বাইরে গেছে, আপনার ফোন দিচ্ছে, এই দোস্ত জলদি আয়, জলদি আয়। এত বড় সাহস ও লক্ষ্মীপুর শহরে আমার সাথে আমার চোখের দিকে তাই কথা কইছে, আয় ওর দিকে নেই। আপনি সব কামটাম ফালা দিয়ে দোস্ত ডাক দিছে গেছেন। বাহ, দুই দোস্ত মিলে একসাথে কোথায় যাবেন? ইনশাআল্লাহ জাহান্নামে চলে যাবেন। ও ভাইরা আমার, গায়ের জোর দেখাবেন না, নিচের দিকে তাকাবেন। মাজলুম হবেন, লাভ আছে? মাজলুমের লাভ নাই? জালেমের লাভ আছে? জালেমকে জুলুম করতে দেন, আপনি মাজলুম থাকেন। আল্লাহর কসম, মাজলুমের আখিরাতে বিশাল পাওয়া, সওয়াব বেশি লাগবে না। জুলুম যে পরিমাণ হবে ওই পরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জালেম থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। আর উল্টা আপনার আমল নামার যত বদামল আছে এসব জালেমের মাথার উপর আল্লাহ দিয়ে জাহান্নামে ফেলে দেবে। জালেম হবেন নাকি মাজলুম হবেন? গায়ের জোর দেখাবেন? যুবক ভাইরা আমার, তওবা করেন, খবরদার কোন মানুষের হক নষ্ট করবেন না। মাটি হয়ে থাকবেন, যৌবনকাল চিরকাল থাকবে না। থাকবে? একটা সময় যৌবনকাল চলে যাবে ভাইরা আমার, আফসোস আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু। তিনি চোখে কাঁদতেছেন বসে বসে। বলে যে কাঁদছেন কেন? বলেন যে যেই যৌবন ফেলে এসেছি সেটার জন্য কাঁদছি। হায় যদি যৌবন আবার একটু ফিরে আসতো। ফায়া লাইতাশ শাবাবা ফালাউ কানা শাবাবা ইউবাউ বাইআন। যদি যৌবনকাল বিক্রি হতো কোন বাজারে, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে বিক্রেতা যত টাকা চাইতো দিয়ে একটু যৌবনকালকে কিনতাম। কারণ আল্লাহর কাছে যৌবনকালে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, তাসবিহ পড়া, বিনয় হওয়া, নামাজ পড়া, ভালো কাজ করা, ওয়াজ শোনা, আল্লাহর পথে আসা, এটা বৃদ্ধকালের ইবাদতের চাইতে বহুগুণ বেশি উত্তম। ইবাদত বুড়া বয়সের জন্য রেখে দিবেন? আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। ইবাদতের জন্য যতটা গুরুত্ব দিবেন তার চেয়ে বেশি গুরুত্ব দিবেন মানুষের অধিকারের ব্যাপারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এক বক্তব্যে বলেছেন, আমি আমার এই সারা জীবনে যত পড়ালেখা করেছি ইসলাম নিয়ে, অনার্স, মাস্টার্স, পিএইচডি, টাইটেল, যত পড়াশোনা করেছি, এই সব পড়াশোনা করার নির্যাস হলো দুইটা লাইন। কয়টা লাইন? দুইটা লাইন। আমি যা শিখছি এখান থেকে বুঝলাম দুইটা কথা। এক, আমার আল্লাহ ঈমান আনার পরে মৌলিক মোটা দাগের ফরজ কাজগুলোর পরে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন মানুষ যখন মানুষের উপকার করে। আর কুফরির পরে সরাসরি বড় কবিরা গুনার পরে আমার আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হন মানুষ যদি মানুষের ক্ষতি করে। বিশ্বাস হয় না? যত হাদিস আছে সবগুলোকে নিংড়ে দেখেন, খোলাসা এটাই বাইর হয়। আর আমরা মুসলমানরা নামাজে আসি, দাঁড়িতে আসি, টুপিতে আসি, জুব্বায় আসি, কিন্তু মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাঠগড়ার আসামি যদি হন আখিরাতে, ওই যে যৌবনকাল থেকে দেখাইলাম, খেলা থেকে নিয়ে শুরু করেন, খেলার সাথে সাথে জুলুম, এরপরে রাস্তা রিক্সাওয়ালার সাথে জুলুম, বাসের হেল্পার কন্ট্রাক্টরের সাথে জুলুম,
মা বাবার প্রতি জুলুম, ছোট ভাই বোনের প্রতি জুলুম, পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম, দুর্বলের প্রতি জুলুম, যেখানে চান্স পেয়েছেন সেখানে জুলুম, বন্ধুরা মিলে জুলুম, একাকী জুলুম করেছেন, যাকে যেখানে করেছেন, যেইভাবে করেছেন, আর্থিকভাবে করেছেন, গালি দিয়ে করেছেন, চোখ রাঙিয়ে করেছেন, যে কোনো ভাবে তার প্রতি জুলুম করেছেন, এক তিল পরিমাণ জুলুমের বিচার হওয়া ছাড়া একটি পাও নাড়ানোর সুযোগ থাকবে না। এবার হিসাব করেন, এই বয়সে যে যেখানে আছেন সেখানে মাথাটা নত করে কয়েক সেকেন্ড একটু মনে করেন যে কি পরিমাণ মামলার পাহাড় জমেছে। এগুলা সুরাহা করার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। এই জন্য ঈমান এটাকে ঠিক করার পরে সাধারণ নেকামলের চিন্তা পরে আগে বান্দার সমস্ত হক গুলোকে এগুলা থেকে চুকানোর ব্যবস্থা করেন। অনেকে অবৈধ পথে, 2 নম্বর পথে উপার্জন করে মানুষের হক মেরে টাকা খেয়ে দুর্নীতি করে, চাল চোর, গম চোর, টিন চোর এসব করে বুড়ো বয়সে আইসা দাড়ি টুপি লাগাইয়া জুব্বা ইয়া বড় আপনার হাজী সাহেব সাইজা মসজিদে লম্বা তসবিহ নিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ইমাম সাহেব ইমাম কালেকশন করে। এই যে হুজুর একটু কালেকশন করছে, হুজুর আমি 50 ব্যাগ সিমেন্ট, ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহ জান্নাত পার করে ওই পাশে জাহান্নামে দিয়ে দাও, মানে জান্নাতের আর মার পারলে আরো কিছু দিয়ে দাও। খতিব সাহেব দোয়া করে, ওয়াইজ সাহেব দোয়া করে, আমি দোয়া করি, হুজুর দোয়া করে। কারণ আমরা দেখতেছি এত সাদা দবদবে জুব্বা, এই দাঁড়া ফকফকা দাড়ি, প্রতি বছর হজ করে ওমরা করে, মাগার এই যে টিন চোর, গম চোর, জনগণের টাকা চোর, মানুষের হক নষ্টকারী, রিকশাওয়ালার হক নষ্টকারী, আইলটেল নেওয়ালা বিভিন্ন ভাবে হক নষ্ট করেছে, তার আসল রূপ আল্লাহ জানে কি জানে না? আরে ভাই, দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যায়, আল্লাহর চোখে ধুলা দেওয়া যায়? ভাইরা আমার, এই জন্য উপর দিয়া ভালো সাইজা দুনিয়ার মানুষের কাছে হাজী সাহেব, গাজী সাহেব জান্নাতের দোয়া পাইতে পারেন, আমার আল্লাহর কাছে পাওয়ার কোনো সুযোগ, আল্লাহর কাছে সব প্রকাশ্য, কোনো কিছু লুকাইতো। এই জন্য সোজা পথে আসবেন তো ইনশাআল্লাহ। আজ আমি অনুষ্ঠানে আপনাদেরকে অনুরোধ করব, তওবা করুন। কি তওবা? মানুষের হক যেগুলো নষ্ট করেছি সেগুলো থেকে তওবা। কিভাবে তওবা করবেন? আল্লাহ আপনি মাফ করে দিয়েন, এই এত সহজ না, এত সহজ না। একজন আসছে আমার কাছে, বরিশাল বাড়ি, মুরব্বী মানুষ, আপনারা চিনবেন না, কি বোধ হবে না। আইসা বলতেছে যে বাবা, সরকারি চাকরি করছি, যা পাইছি এগুলো দিয়ে কোন রকম খায়া পরে বাঁচাই কষ্ট হয়ে যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে বিশাল বড় একটা জায়গা আছে আমার বাবা, অনেক কোটি টাকা দাম। এই জায়গাটা পুরাটাই আমার বাবা 2 নম্বর টাকার কেনা, পুরা মানুষ। এখন আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, মাপটাপ চাইতেছি, বাবা এখন কি হবে? তো তাই বললাম বাবা মাপটাপ তো চাইতেই হবে আল্লাহর কাছে, তবে তার আগে এই মালিক তো আর খুঁজে বাইর করা সম্ভব না, কতজনের পেটে ছুরি মারছেন সেগুলো তো খোঁজা সম্ভব না। এই পুরা জায়গাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, সবও পাওয়ার আশা করবেন না, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তারপরে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আপনারা বিশ্বাস করবেন, এই চাচা আমাকে বলে বাবা কখন মরণ এসে যায় আপনি একটা লোক দেন, আপনার ফাউন্ডেশনে আমি জায়গাটা লিখে দিই, আমি মুক্ত হয়ে যাই, ছেলে মেয়েরা পরে নাও দিতে পারে। আমি আমার সেক্রেটারিকে পাঠাই দিছি, দেখে আসছে, জায়গা চয়েস হয়েছে, সব শেষ চূড়ান্ত। লোকটা পুরা জায়গা আল্লাহ রাস্তা দান করে দিবে মসজিদ মাদ্রাসা করার জন্য, সওয়াবের আশাও করবেন না। এই হলো বান্দার হক মানলে তওবার পদ্ধতি, বুঝতে পারছেন? অনেকে সারা জীবন আকাম করে, আগে চুরিদারি করে কামায় লই, আগে কামায় লই, কামায় টেমায় লইয়া বুড়া বয়সে রুমাল টুমাল লাগাই ফেলাম, লেবাস আপনার দাড়ি লম্বা সাদা ফকফকা, মেহেদি লাগায়, আরো ঝিলিক টিলিক লাগায়া একদম সামনের কাতারে আইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ একটা ডাইন হাতে একটা বাম হাতে, মুয়াজ্জিন মসজিদ একটু আগে বন্ধ করলে ধমক দেয়, তোমরা এত তাড়াহুড়া করো কেন, আল্লাহরে ডাকতে দাও না। বাহ 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 বাহ, আছে না নাই? এই চোর সে দুনিয়ার মানুষের কাছে হাজী সাহেব থাকতে পারে, ও আল্লাহর কাছে চোর, ঠিক না বেঠিক? ও আল্লাহর কাছে ডাকে, ও আল্লাহর কাছে মানুষের রক্ত চোষা, বহু গরিব মানুষের রক্ত চুষে আসতেছে। এখন কি করতে হবে? ওই মানুষগুলোকে পাইয়া যদি তাদের পাওনা পরিশোধ করা যায় ভালো, না পাওয়া গেলে আল্লাহর রাস্তায় দান করে দিবেন ওই মালিকদের পক্ষ থেকে, যে আল্লাহ মালিকদেরকে সওয়াব দিয়ে দিয়েন আখিরাত অন্তত যেন না ফাঁসে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য একটা বুদ্ধি শিখাই, কত মানুষের হক আপনি আমি নষ্ট করছি টের পাই নাই। কিছু দান করবেন এ আশায় যে আল্লাহ যত পাওনাদার আছে এটা তাদের পক্ষ থেকে দান করে মুক্ত হচ্ছি, কিছু কিছু করে দান করে করে আগায় নেবেন।
আর নিজের অজান্তে যাদের হক নষ্ট করছে এখন তার মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহকে এত বেশি খুশি করবেন, এত বেশি খুশি করবেন, এত বেশি ইবাদত করবেন যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনার পাওনাদারকে খুশি করে আপনাকে মুক্ত করে দেন। করবেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনা শেষ, শুধু কয়েকটা এক্সাম্পল দিতে চাই। একটা এক্সাম্পল হলো, আমরা কত রকমের হক মারি। যুবকদের কিছু কথা বলছি না, এবার মুরব্বীদের কিছু কথা বলি। সন্তানরা তো বাপদের হক, মায়ের হক নষ্ট করেন, ধমক দেন, অনেক সময় দেখেন যে কিছুই থাকে না। এগুলা মাপ চায় একদম ফিটফাট করে নেবেন। কথা বুঝতে পারছেন? একদম এগুলাকে হালনাগাদ করে দিবেন, হালখাতা করে নেবেন। বাপ মার কাছে, ভাই বোনের কাছে অপরাধ করলে সাথে সাথে মাপটাপ চাই, ওটাকে ফ্রেশ করে ফেলবেন। যদি না করেন, ওই পয়েন্টটা, ওই কুলুটা ধরে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। তখন কোনো মাপ কেউ করবে না। কথা কি বুঝতে পারছি? এমনকি স্ত্রীও, এমনকি স্বামীও। দুনিয়াতে যত দোস্ত হোক, আল্লাহ বলেন নাই কোরআনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউনি। সেদিন বাবা মা সন্তানকে দেখে পালাবে, মা পালাবে, মা সন্তানকে রেখে পালাবে। দেখলে চিন্তা করবে সন্তান না জানে আমাকে বলে মা গো একটু সওয়াব দেন, পালাবে। সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, স্বামী স্ত্রী দুনিয়াতে যত মহব্বত থাকুক না কেন সেখানে পালাবে। সেদিন আসার আগে সবাই সবার হক আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। মুরব্বীরা অনেক সময় আমাদের দেশে ওয়াজ এক পক্ষে হয়, একচেটিয়া হয়, অর্থাৎ বাবা মায়ের হক নিয়ে আওয়াজ হয়, সন্তানের হক নিয়ে আওয়াজ খুব বেশি। বহু বাপ মা কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন শুধুমাত্র সন্তানের হক নষ্ট করার কারণে। কার হক নষ্ট করার কারণে? সন্তানকে দিন শিখান নাই, সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করেন নাই, সন্তানকে সঠিক পথে চলতে দেন নাই, সাহায্য করেন নাই, তার হক নষ্ট করেছেন। ঠিক না ঠিক? এক সন্তানের দিকে বেশি টানছেন, আরেকটার দিকে কম টানছেন, হক নষ্ট করছেন। আছে না নেই? অনেক ছেলে, বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এইসব অঞ্চলে, চাঁদপুর, বিদেশি অর্থাৎ প্রবাসী বেশি। এইসব এলাকাতে আপনারা জানেন অনেক ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়। বাপ মা কি করে? ওই টাকা দিয়া নিজের নামে জমি কিনে। আছে না নাই? বাপের নিজের নামে জমি কিনে, জমি কিনতে থাকে। ছেলে বেচারা বলারও সাহস পায় না যে আব্বা আমার নামে নিয়ে। এটা বললে তো শেষ, বলবে যে হায় রে কুলাঙ্গার, বিদেশ যায় পারলি না, তুই এখনই ভুলে গেছিস আমারে। টাকা কিন্তু কার? ছেলে। এরপরে বাপের নামে টাকা জমি নেয়, নিলে এবার ওই জমির ভাগ কারা নেয়? সব ভাই বোন। আছে না নাই আপনাদের এলাকাগুলো? এটা কি ইনসাফ না জুলুম? হ্যাঁ। বাপে যদি ওই ছেলেকে বিদেশে টাকা, মানে জমি বেচা টাকা দিয়া পাঠায় থাকে, অবশ্যই বাপ বলতে পারে তোর জমা জমি পরে, আগে তোর ভিসার জন্য যা লাগছে সেই টাকা আগে পরিশোধ কর, সেগুলো সবার হক আছে। সেটা অবশ্যই বাপে আদায় করতে পারেন। সব সম্পদ বাপের নামে রাখে আর অন্যান্য টং টং করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে যে ভাই বোন, সেগুলোরও আয়না ভাগ দিয়ে দেয়, তাহলে এটা জুলুম হবে কি হবে না? কিন্তু অনেক বাপ মা করে, কোনো খবরও নাই। এই জন্য বললাম ভাইরা আমার, এরপরে অনেক ভাই বোন আছে, অনেক মুরব্বী আছেন যারা দেখা যায় যে মেয়েদের হক দেয় না। এটা তো 99%। মেয়েদের হক দেয় না, ছেলেদেরকে দেয়। আর মেয়েদেরকে দিলে না লেদি দেয়, ছেলেদেরকে দেয় উপরে। ঠিক না ভাই? ঠিক। আর ভাইরা যারা ঠিকঠাক বলতেছে সব তো পুরুষ, বা বোনদের হক দিয়েছেন তো সবাই, বলে এখনো দেওয়ার সুযোগ হয় নাই। দিবেন তো ইনশাআল্লাহ? হক দেয় না, আবার দিলে মেয়েরাও নিতে চায় না, কারণ মেয়েরা মনে করে যে হক নিলে বোধহয় আর কি করা যাবে না, বাইরের বাড়িতে আর পানা দেওয়া যাবে না। আসলে কি তাই? যদি বোনের হক রাইখা আপনি তারে আদর যত্ন করেন, তাহলে তার রেস্টুরেন্ট হয়ে গেল। রেস্ট টু রেন্ট, মানে ভাড়া দিয়ে রেস্ট। ঠিক না ভাই? ঠিক। বোনরে যদি সম্পদ না দিয়া, বাপের সম্পদ, মায়ের সম্পদ আপনার দখলে আছে, বোনরে বলছেন তোরা আসবি, বোন বাগিনা আসবি, খাবি দাবি যাবি, তাহলে তো রেস্টুরেন্ট হয়ে গেল এটা, কারণ তাদের সম্পদ আছে, সেই বিনিময়ে আপনি সার্ভিস দিচ্ছেন। ঠিক না ভাই? ঠিক। হোটেল খুলে বসছে না, বাট পা। ঠিক না ভাই? ঠিক। তাদের হক তাদেরকে দিবেন, এরপরে আবার তাদেরকে আদর যত্ন করবেন, বোন ভাগিনা হিসাবে খাতির যত্ন করবেন, কারণ তারা রক্তের সম্পর্ক। ঠিক না ভাই? ঠিক। আমরা পুরুষরা একটা বানাইছি, প্রবাদ বানাইছি,
বাপের বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না, ঠিক না ঠিক? একই বাপের সম্পদ ছেলে নিলে তার সয়, কিন্তু মেয়ে নিলে তার বাবা কি চালাকি চিন্তা করে। মানে ফতোয়া কি সুন্দর করে বানাইছে দেখছেন, নিজেদের সুবিধা মতো বোনদেরকে দিছে, বোনরা সয় না, বোনরা নিতে চায় না। অনেক ভাই আছে বলে ভাই বহু চেষ্টা করছি, বোনরা নিতে চায় না, জোর করে দিবেন, নিতে চায় না মানে। আরে বোনের হক তো বহুত পরের কথা, বইয়ের মহারণেই দেয় না, আছে না নাই? শুধু না দেওয়া 10 লাখ 1 টাকা 20 লাখ 50 লাখ, ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউলাতান হাদিসে আসছে সবচেয়ে বরকতময় বিয়ে হলো যে বিয়েতে খরচ কম, মোহর কম। আর এখন বিয়েতে 20 লাখ 25 লাখ 30 লাখ, ওর পেটে পাড়া দিলে 50 টাকা বাইর হবে না, মহারণা 20 লাখ। আর বাসর রাত্রে বলে যে দেখো এখন 10 লাখ 1 টাকা ধরছে, তো দেখো আমি তো এই যে বিদেশে যাইতেছি আল্লাহ ফাসালে কয়দিন পরে, কত 10 লাখ আসবে, সব তো তোমারই আল্লাহ দিবে, এখন তো বুঝো তোমার একটা হক এটা। তো বউ বলে যে আরে আপনি কি বলেন না বলেন, এগুলা টাকা দিয়ে আমি কি করব, এগুলো লাগবে না, আপনি কি বলেন এগুলা। বাহ কি সুন্দর আলাপ। এই বেহায়াত তো বিয়ে করা জায়েজই নেই শরীয়তে। যে বেহায়া বউর কাছে মহারণা মাপ চাইতে হয়, ওর বিয়ে করতে বলছে কে? ওর জন্য তো বিয়ে না, ওর তো রোজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম, যার ক্ষমতা থাকবে, পয়সা কড়ি আছে, সে বিয়ে করবে, যার পয়সা কাই নাই রোজা রাখবে। এটা বিয়ে করতে বলছে কেডা? বাসর রাতে প্রথম রাতে বউর কাছে মাপ চায়, কত বড় নির্লজ্জ বেহায়া, চিন্তা করেন। আবার মহারণা ধরে 10 লাখ 20 লাখ 30 লাখ। এই মহারণার ফিগার কেন হয় ভাই? মুরব্বীরা বলে যে বলা যায় না, বিয়ে যদি ভাঙা যায় মোহরের ভারে বিয়ে টিকে যাবে। চিন্তা করেন তাহলে, যে বিয়ে শুরুতেই ভাঙার চিন্তা, ওই বিয়েতে এমনি ভাঙবে। মহারণায় বিয়ে কোনোদিন আটকে রাখতে পারে? শত শত বিয়ে ভেঙে শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জন্য। মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন তো, আমাদের মুরব্বী যারা আছে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন ওনাদের মহারণা কত ছিল? 8 আনা 4 আনা, সে যুগের 8 আনা 4 আনার দাম ছিল, তারপরে এত বেশ কম ছিল না, ঠিক না ঠিক? কিন্তু মাশাআল্লাহ এই চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বুড়াদেরকে জিজ্ঞাসা করেন, চাচির সাথে ওনাদের সম্পর্ক যেটা, এটা একেবারে সে কি আঠা বলে, কি জানি একটা আঠা আছে, হ্যাঁ, কাঁঠালের কষের মতো। চাচার সাথে চাচির সম্পর্কটা এইরকম। আরে কেরেন দিটাই না চাচাতে চাচিরে ছুটান যাবো না। আর আপনাদের মাশাআল্লাহ যুবকদের আজকাল হায় হায়, বিয়ে সকালে হয় রাত্রে ভাঙে, ঠিক না ঠিক? সকাল বিকাল ঝগড়া ভাঙে, এত তালাকের মাসালা। ওই যে আব্দুল্লাহ সাহেবুল্লাহ জিজ্ঞাসা করে, যত ফোন আসে আমার মনে হয় 80% ফোন তালাকের মাসালা। আমার এক ওস্তাদ ছিলেন, হুজুর ছিলেন খুলনার, দারুল উলুমে যখন পড়তাম, ফতোয়া বিভাগে পড়তাম, মুফতি গোলাম রহমান সাহেব। হুজুরের কাছে ফতোয়া নিতে আসলে হুজুর জিজ্ঞেস করতেন কিসের ফতোয়া। আগে যদি বলতো তালাকের ফতোয়া, তো হুজুরের গদির নিচে একটা ব্যাট থাকতো, ওটা বাইর করে তুমসে আগে একটা মায়ের হইতো। সে কি ডিসি না এসপি এসব দেখে দেখিনি, আগে একটা মায়ের, এরপরে বলতো বল এবার কেন তালাক দিছ। একবার মনে আছে আমার কাছে, একজন বস্তিতে থাকে এক লোক ভ্যান চালক, তালাক দিয়ে আসছে, দোতলায় ছিল আমাদের রুম, আমরা হুজুরের কাছে ক্লাস করতাম। তো ওই লোক আসছে, আয়সা বলতেছে মুফতি সাহেব হুজুর কই। আমরা তো চেহারা দেখে বুঝে ফেলছি, বললাম কি ব্যাপার চাচা, তালাকের মাসালা? কহ বাবা, বলে ফেলছি রাগের মাথা। তো আমরা বলতেছি হুজুর তো নাই, ওই মাঠে দাঁড়ায় রয়েছে হুজুর, শীতের দিন। তো দোতলা থেকে আমরা তাকায় থাকলাম তামাশা, যে প্রতিদিনই তো হুজুর মাইদ্যুৎ দেয়, আজকে তো ব্যাত নাই, মাঠে কি করবে আর হুজুর। বললাম যাক চাচা বেচারা মুরব্বী মানুষ বাইসা গেল আর কি। বললাম চাচা যান, ওই যে হুজুর দাঁড়ায় আছে। আবার খুলনাতে কোর্ট ওনার ফতোয়া ছাড়া এলাও, মানে তালাকের মাসালার ব্যাপারে ইয়া করতো না, পাত্তা দিত না। তো ওনার ফতোয়া নিতেই হইতো বাধ্য হয়ে, সবাই আসতো। তো দেখলাম মাঠে গেল, আমরা সবাই বারান্দায় এসে দাঁড়ালাম তামাশা দেখার জন্য, যে হুজুর তো আজকে বেত নাই, কি করে দিই। পরে গেল, যখন বললো তালাকের মাসালা, দূর থেকে আমরা দেখলাম হুজুর খালি শুনলো তালাকের, এটা বলার সাথে সাথে কলারটাকে এমনি করে একদম হুজুরদের ধরে আইনা আর বক্সিং শুরু, ধুমসে ঘুষাইলো। ঘুষাইতে ঘুষাইতে হুজুর বয়স্ক মানুষ, হাঁপাইয়া ঘুরছে, যখন হাঁপাইতে হাঁপাইতে এবার বলতেছে চল এবার দোতলায় চল। আমার মনে হয় বাংলাদেশে যেগুলা কথায় কথায় ভোরে তালাক দেয়, এগুলা ধরে মাসালা শোনা পরে আগে ধুমসে একটা মাই আকাম কুকাম বাইরে সব করে আইসে সব জিত বইয়ের উপরে ছাড়া। ভালো কথা বলছেন, চিল্লেন না গুলো সব আবিয়েতে চিল্লান স্টাইলে বলতেছে আবিয়েতে, কারণ বিয়ে করলে বুকে এত জোর থাকতো না, এত জোরে চিল্লানোর কথা না। যাক আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে।
তাহলে বউয়ের প্রতি জুলুম হয় কি হয় না ভাই? বোনদের হক দিবেন তো? মেয়েদের হক এদেশে মানুষ দেয় না, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? পাই পাই করে দিবেন, জোর করে দিবেন এবং বলবেন, বোন তুই এটা মনে করিস না এটা দিলে তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, তোর সাথে আমার হাজার ঝগড়া হতে পারে, তোর পাওনা আমি কিয়ামতের ময়দানে যাতে আটকা না পড়ে দিয়ে দিতে হবে। মনে রাখবেন তো ইনশাল্লাহ? আবার গরবিনার জমি নিজে রাখি, ওই নালের জমি সমান দিয়ে দিবেন, মুগুর একটাও মিস হবে না কিয়ামতের ময়দানে। বলে তাইলে এতটুকু গরবিটা কয়জনকে দিব? আরে ভাই বুঝলাম আপনি গরবিটা নেন, মূল্য বাইর করেন, মূল্য গরবিটার দাম কত আর নিচেরটার দাম কত, এরপরে কত ডিফারেন্স হয় সেটা ক্যাশ দিয়ে দেন। কথা কি বুঝতে পারছেন? না দিলে আখেরাতে ধরা খাবেন। ফুফুদের হক বাতি যারা একটাও আদায় করে না, একটাও না, বাচ্চা ছাড়া তো দেয় না, নিজেরাও দেয় না, ঠিক না ভাই? ঠিক। এই জুলুমগুলো করবেন আখেরাতে মুক্তির জন্য। ভাইরা আমার, ইমানি মামলা, বান্দার হকের মামলা, এগুলো বড় ডেঞ্জারাস মামলা। এই মামলাগুলো থেকে মুক্তির জন্য আজকের মাহফিলে প্রতিজ্ঞা করেন, আমি করলাম, আপনারাও করেন। কাউকে কষ্ট দিব না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না। যা করেছি সেটার জন্য আল্লাহর কাছেও লজ্জিত হব, বান্দার কাছেও রিকভার করার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজেদেরকে জান্নাতের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যদি এভাবে গড়তে পারি তাহলে আদালতে মামলার জট আর থাকবে? সবাই যদি চিন্তা করে আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, আমারটা করুক আমি করব না, তাহলে আর আদালতে মামলার জট, একটা সোনালী সমাজ আমরা গড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। প্রশ্ন উত্তর কি দেওয়া লাগবে? টাইম হয়ে গেছে তো অনেক। আমি তো আবার সংক্ষেপ পারি না, এটা মুসিবত। গুড গুড গুড, জাযাকাল্লাহ খাইর। ভাই প্রশ্নোত্তর ভালো একটা সিস্টেম পাইছেন আমার, যেখানে পায় প্রশ্ন ধরায় দেয় পাবলিক। জি ভাই, হকের ব্যাপারে কথা বলা মানুষের সংখ্যা মুষ্টিমেয়, তখন সে মানুষগুলো জালিমের রোশানলে পড়তে হয়। এমত অবস্থায় মানুষের হকের ব্যাপারে বলা সেই মানুষটির করণীয় কি? মানুষের হকের ব্যাপারে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার মুসলিম ভাইকে তুমি সাহায্য করো, সে জালিম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। জালিম হলেও সাহায্য, মাজলুম হলেও সাহায্য। কেমনি কি? মাজলুম হলে সাহায্য তো বুঝলাম, মাজলুমকে জুলুম থেকে বাঁচাইলাম, জালিমরে আবার সাহায্য কেমনি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বলেছেন, জালিমকে সাহায্য হলো তার হাতটাকে ধরো, জুলুম করতে দিও না যদি তোমার ক্ষমতা থাকে, আর যদি তোমার সুযোগ না থাকে তাহলে অন্তত কথা দিয়ে হলেও তাকে তার জুলুম থেকে নিবৃত্ত করো। এটা তার প্রতি সাহায্য হলো, কারণ জালেমে জুলুম করলে সে ফেঁসে যাবে, তাকে আখিরাতে ফাঁসা থেকে বাঁচায় দাও। এজন্য সাধ্য অনুযায়ী করতে হবে। কেউ যদি না পারেন, সাধ্য না থাকে, তাহলে আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি নাই, মুখে অন্তত বলবেন, সেটাও না পারলে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করবেন। পরীক্ষা অসৎ উপায় অবলম্বন করে পাশ করলে সেই সনদ দিয়ে চাকরি পেলে সেই চাকরি উপার্জিত টাকাটা হালাল হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছাত্র ভাইদের অনেকেরই প্রশ্ন আছে, কারণ কম বেশ বেশিরভাগই এই কাম করছেন। এটা খুশির খবর আপনাদের জন্য, এই টাইপের লোকদের জন্য, তা হলো উপার্জন হারাম হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? 2 নম্বরই করে নকল করে যদি পরীক্ষায় পাশ করেন, ওই সার্টিফিকেট দিয়ে যদি আপনি চাকরি নেন, চাকরিটা যদি বৈধ হয়, ভালো কোনো কাজ করেন, হালাল কোনো কাজ করেন এবং পরিশ্রম করে পারিশ্রমিক নেন, তাহলে ওই যে 2 নম্বরই করেছেন অর্থাৎ নকল করেছেন, ওটার কারণে সব উপার্জন হারাম হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আপনি যে উপার্জনটা করছেন ওটা হলো শ্রমের বিনিময়ে পারিশ্রমিক, শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। এখানে সার্টিফিকেটটা গৌণ। আপনি যদি শ্রম দিয়ে থাকেন সঠিক খাতে এবং পারিশ্রমিক নেন, সেটা হালাল হবে। তবে আপনি যে নকল করেছেন সেটা একটা গুনাহের কাজ করেছেন, প্রতারণা করেছেন, মিথ্যা করেছেন, ধোঁকা দিয়েছেন, যার কারণে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চান, লজ্জিত হন এবং ভবিষ্যতে কখনো কোনো কালে কাউকে প্রতারণা আর করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হালালের সার্টিফিকেট পাইয়া একদম নিশ্চিন্তে শুয়ে যাবেন না। ওই যে প্রতারণা করছেন সেজন্য আল্লাহর কাছে কি চাবেন? মাপ চাইবেন। দাড়ি এক মুষ্টির কম রাখলে সুন্নত পালন হবে কিনা? না ভাই, এক মুষ্টির কম রাখলে সুন্নত পালন হবে না, কারণ এক মুষ্টির কম দাড়ি রাখা কোনো সুন্নত নয়।
না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না খোলাফায়ে রাশিদের সুন্নাত, না সাহাবায়ে কেরামের সুন্নাত। আপনারা অনেক ফতোয়া শুনবেন, দূর থেকে দাড়ি দেখা গেলে বোঝা গেলেই নাকি দাড়ি রাখার কাজ আদায় হয়ে যায়। অনেকে বলে পুরুষ আর মহিলা পার্থক্য করা যায়, এরকম দাড়ি রাখলেই নাকি চলে। বুঝতে পারছেন? তো এগুলো সবগুলো মন গড়া ফতোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল্লুহা, দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও। আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও। তিনি দাড়ি ছেড়ে দিতে বলেছেন, দাড়ি ছোট করার নির্দেশ নাই। বুখারীর বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় এক মুষ্টি ধরে তারপরে কেটেছেন। কে? আব্দুল্লাহ ইবনে ওমর। কোথায় আসছে? বুখারীতে আসছে। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকেও আসছে। তো যার কারণে অনেক উলামাদের মতে এক মুষ্টির পরে কাটা যাবে, কিন্তু তার আগে ছোট করা। এখন কেউ যদি ছোট ছোট রাখে তাহলে সে নাই মামাচ্ছে কানা মামার মতো হইল আর কি। একদম না থাকলে যেটা হবে তার চাইতে কি অবশ্যই ভালো, কিন্তু এটা সাফিসিয়েন্ট বা যথেষ্ট না, তাকে ওই মূল জায়গায় যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। লক্ষ্মীপুর জেলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আসা তাওহীদ পাবলিকেশন প্রকাশিত সিরাত রাহিকুল মাকতুম মেঝেতে পড়ে থাকতে দেখেছি। কর্তৃপক্ষকে অবগত করার পরেও তারা ব্যবস্থা নেয়নি। বলেছিলাম এখানে পবিত্র কোরআনের আয়াত আছে, এরপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রশ্ন, এভাবে দ্বীনি কিতাব মেঝেতে ফেলে রাখলে ঈমান নষ্ট হবে কিনা? ভাই, ঈমান নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। কারণ সে তো আর জানে না এখানে কি আছে না আছে। এক। দুই নম্বর হলো যে তাদের যে সীমাবদ্ধতা আছে, হাজার হাজার পার্সেল আসে, তাদের জন্য কষ্ট হয়ে যায়, রাখার কোনো জায়গা নাই। এটা যদি এজন্য হয়তো যে সে এটার প্রতি অসম্মান করে রাখছে, কোরআনের প্রতি জিদ করে সে রাখছে, তাহলে অবশ্যই কাফের হয়ে যাবে। কিন্তু এরকম সচরাচর কেউ করে না। কিন্তু তারপরেও তারা যেটা করতেছে এটা ভুল। বিশেষ করে যখন তারা দেখবে একটা ইসলামিক বই, অবশ্যই কোরআনের আয়াত আছে, সেটা তারা সম্মানজনকভাবে রাখা উচিত। আমাদেরকে অনেকে দোষ দেন, আপনারা দেখেন না কেন? ভাই, আমাদের 40,000 পার্সেল, 40,000, পাগল হয়ে যেতেছে আমরা এমনিতেই। সেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রত্যেকটা শাখায় যায় যায় পাহারা দেওয়া কি সম্ভব? আমাদের সব সম্ভব অনিচ্ছাকৃত ভাবে। তবে একটা কথা বলি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমরা সবাই মানুষকে নিয়ে যা চিন্তা করি, নিজেরা নিয়ে যদি এতটা চিন্তা করতাম তাহলে দুনিয়া সব ফেরেশতা এমনি হয়ে যেত। ঠিক না? ঠিক। আপনি খেয়াল করেন যত প্রশ্ন আসতেছে এই বেশিরভাগ মানুষকে নিয়ে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, মনে কষ্ট নিয়েন না, প্রশ্নটা দরকারি, কিন্তু নিজেদেরকে নিয়ে আমরা খুব বেশি ভাবি না। অনিচ্ছাকৃত ভাবে কোনো কথার দ্বারা শিরক হয়ে গেলে করণীয় কি? আলহামদুলিল্লাহ, অনিচ্ছাকৃত ভুল মাফ। রুফি আল কলম আন সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তি থেকে কলম উঠায় নেওয়া হয়, তাদের কোনো দোষ লেখা হয় না। তার ভিতরে আনিন নাসি, যে ব্যক্তি ভুলে গেছে, ভুলে কিছু হয়ে গেলে সেটার জন্য আল্লাহর কাছে পাকড়াও হয় না। আরে ভুলে তো রোজা থাকে, খাইলেও কি পাকড়াও হয় না। যাই হোক, তো এই জন্য এটার জন্য কোনো গুনাহ হবে না। কোনো দম্পতি যদি সন্তান দত্তক নেন তাহলে মেডিসিনের মাধ্যমে আসা বুকের দুধ পান করালে তাহলে ওই সন্তানের সাথে বাবা মার দুজনে দেখা করা জায়েজ হবে কিনা? যদি দুধ পালনের যে সময়সীমা 2 বছর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো 2 বছর, এবং এটাই শক্তিশালী মত, এই সময়ের ভেতরে যদি দুধ পান করানো যায়, সে দুধটা যদি মেডিসিনের মাধ্যমেও মায়ের বুকে আসে, তাতেও দুধের সম্পর্ক প্রমাণিত হবে। কিন্তু যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি দুধ পান করালে কি হবে না? রাদাত বা দুধের সম্পর্ক সাবেত হবে না। 4 রাকাতও 3 রাকাত ফরজ সালাতে যদি হয়, যদি দ্বিতীয় রাকাতে তাশাহুদ এবং দুরুদ ও দোয়া মাসুরা পড়ে ফেলি তাহলে কি করব? দেখুন, এরকম ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতে সিজদা সহু করবেন, কারণ আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদটা আপনি মনোযোগের সাথে পড়া উচিত। আপনি এভাবে কেন পড়লেন? আর তাছাড়া প্রথম বৈঠকে খুব দ্রুত উঠে যাওয়ার জন্য হাদিসে নির্দেশ আছে, দেরি করা উচিত না। তো আপনি বসে বসে দুরুদ পড়তেছেন, দোয়া মাসুরা পড়তেছেন, অনেক বেশি লম্বা করে ফেলেছেন, এই জন্য তিনি এটাকে সিজদা সাহু ওয়াজিব হওয়ার কারণ বলেন। যদিও মিডল ইস্টে ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরামের ফতোয়া ক্ষেত্রে ভিন্ন, ওনারা বলেন যে সিজদা সাহু লাগবে না, এমনি নামাজ হয়ে যায়। কথা বুঝাতে পারছি? নামাজের ভিতর একই রাকাতে কোন সূরার প্রথম কয়েক আয়াত তেলাওয়াতের করে মধ্যখান দিয়ে কয়েক আয়াত ভুলে বাদ দিয়ে পরবর্তী আয়াতগুলোতে তেলাওয়াত করলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, যদি বড় কোনো অর্থের পরিবর্তন না হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম বলা কি সঠিক? একটু আলোচনা করে বুঝিয়ে দিবেন। দেখুন, গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী, এটা একমাত্র আল্লাহ তাআলা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহায্যকারী তো দূরের কথা, মৃত্যুর পরে তিনি ছোট সাহায্যকারীও নন। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা আমাদের আছে, পূর্ণ ভালোবাসা আমাদের আছে। আমরা আশা করি, আমরা ধারণা রাখি তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নেক আমলকারী মানুষ ছিলেন, কিন্তু তাই বলে তিনি আমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখেন না।
অতএব তাকে যদি গাউসুল আজম বলা হয় এটা সরাসরি শিরক। আর ওই যে শিরক হলো কোন টাইপের মামলা বলেছিলাম, ওই যে জামিনের অযোগ্য যে মামলা আখিরাতে, সেই মামলাকে নিয়ে সাবধান। পবিত্র কোরআনের সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ব্যভিচারী পুরুষের জন্য ব্যভিচারী মহিলা। এই বিষয়টি একটু বুঝে বলবেন। না, এটা চূড়ান্ত না। এই তরজমা আপনি কোথায় পেয়েছেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এই আয়াতের তাফসীর দুই রকম আছে প্রসিদ্ধ। তার ভিতরে একটার কথা আপনি বলেছেন যে ব্যভিচারী পুরুষের সাথে ব্যভিচারী নারী, ব্যভিচারী নারীর সাথে ব্যভিচারী পুরুষ। তার মানে একজন পুরুষের এটা জরুরি না যে কেউ ব্যভিচারী হলে তার বউ ব্যভিচারী হবে। তাহলে একটা পুরুষ জীবনে কখনো ব্যভিচার করছে, সে সারা জীবন বউরে মনে করবে আল্লাহ তুমিও তাহলে এই গ্রুপের লোক। ঠিক না বেঠিক? দাম্পত্য জীবনে শান্তি হবে না অশান্তি হবে? অথচ অনেক ভালো মানুষের ঘরে অনেক কুলাঙ্গার আসেন না, আসে না? এমনও হতে পারে আপনি খারাপ, আপনার বউটা ফেরেশতার মতো ভালো হতে পারে। অতএব কোরআনের আয়াত দ্বারা আল্লাহ এটা বুঝেন নাই, খবরদার এই আয়াত দিয়ে বউরে সন্দেহ করেন না। বউরা যারা জেনাকারী তারা স্বামীরে সন্দেহ করেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন? একটা ব্যাখ্যা হলো যে সচরাচর বা উচিত হলো এই যদি ধরা পড়ে তাহলে জেনাকারীর সাথে জেনাকারীর বিয়ে হওয়া উচিত, ভালো মানুষের ও বিয়ে করার উপযুক্ত না হোক। এটা হলো কথা। বাস্তবে এরকম ঘটে তা না, আল্লাহ তাআলা বিধান বলতে চাচ্ছেন। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো ভালো কথা যে বলে তার জন্য ভালো কথা, মন্দ কথা যে এখানে ব্যভিচারের কোনো কথাই নেই। এটা একটা বড় শক্তিশালী ব্যাখ্যা যে যে ভালো কথা বলবে তার ভালো কথা প্রাপ্য হবে, যে মন্দ কথা বলবে তার মন্দ কথা প্রাপ্য হবে। এটা হলো আয়াতের একটা ব্যাখ্যা। জি, ফরজ নামাজের পর তাসবিহ এবং দোয়া সমূহ ইমামের নেতৃত্বে যৌথভাবে মৃদু আওয়াজে পড়া যাবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা পড়তেন, সাহাবীরা পড়তেন, মিলে গেল, যৌথ হয়ে গেল, কিন্তু সিস্টেম করে পড়া উচিত না। এটা হাদিস দ্বারা প্রমাণিত না। ইবাদত আমরা সেভাবে করব যেভাবে রাসূল করেছেন। তবে হ্যাঁ, ইমাম সাহেব মুসল্লিদেরকে শেখানোর উদ্দেশ্যে, মুখস্থ করানোর উদ্দেশ্যে সাথে অবশ্যই পড়াইতে পারেন, কিন্তু এটা নিয়মিত করা উচিত না। মোবাইলের মাধ্যমে বিয়ে সহি হবে কিনা? উল্লেখ্য ছেলে বিদেশে থাকে, মেয়ে পাত্রী দেশে থাকে। সহি হলে তরিকার নিয়ম কি হবে? ভাই, মোবাইল বিয়ে বিশুদ্ধ, তবে এর জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো তাওকিলের পদ্ধতি। তাওকিল বুঝেন? তাওকিল মানে হলো যিনি বিদেশে আছে তিনি দেশে তার কোনো ভাইকে, বাপকে, বন্ধুকে বলবে অমুক মেয়ে এই গুণ বৈশিষ্ট্য, তার সাথে এত টাকা মহারণা, তুমি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিও বা প্রস্তাবে কবুল করিও। তো সে বলবে অমুক আমাকে উকিল বানাইছে, সে উকিলের দায়িত্ব আদায় শুধু তার পক্ষ থেকে এটা করতেছি, তাতে বিয়ে হয়ে যাবে। এতে আবার উকিলের সাথে বিয়ে হবে না, সে চিন্তা করেন না। কথা বুঝতে পারছেন? আর এটাকে ওই ভিডিও কলের মাধ্যমে আপনারা ধারণ করতে পারেন। যদিও এখন ওলামা একরাম বলতেছেন যে ভিডিও কলে সরাসরি প্রস্তাব বিয়ে করা যাবে। মূলত এখানে যাতে কোনো ধোঁকা প্রতারণা না হয়, একজন